ডিজে বাপি প্রেজেন্টেশন। আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে। কৃষ্ণ রূপে যারা নয়ন দেয় নয়ন আর ফিরে আসে না। রাধারানী একদিন সখীদের কাছে বলছে, সখীরে আমি গোবিন্দ রূপ সম্পূর্ণ কোনোদিন দর্শন করতে পারলাম না। সখীরা অবাক হলেন, এই রাধে, প্রাণনাথ প্রাণ বধূকে তুই কতই সেবা করিস তোর নয়নের সম্মুখে বসায়ে, আর তুই বলছিস বধূ রূপমাধুরী তুই সম্পূর্ণ দর্শন করিস নি? বলে না সখী। বলে কেন? বলে কেমন করে করব? বধূ যখন আমার কাছে আসে, বধূর চরণে যখন আমার নয়নটা পড়ে, ওই চরণের যে রূপ মাধুর্য, যে মাধুর্য, ওই চরণ আমি দর্শন করতে করতে কখন আমার সময় চলে যায়, আমার বধূর অন্যান্য অঙ্গের নয়নে দেওয়া আমার হয় না। তাহলে কত সুন্দর রূপ একবার অনুভব করুন। কবিরাজ গোস্বামী পাদ কি সুন্দর লিখেছে, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন সর্বনারী করে আকর্ষণ। হ্যাঁ, একটা কোণ, রূপের একটা কোণ। রূপ কেমন দেখুন, আমাদের রূপের জন্য আমরা কি করি? সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য আমরা নানা রকম অলংকার পরি, গলার হার পরি, হরিবোল হরিবোল, বহুমূল্যের শাড়ি পোশাক পরি। কিন্তু ভগবান শ্রী গোবিন্দের পানে একবার চেয়ে দেখেছেন, যদি অলংকার না পরে, যদি সর্বাঙ্গ খালি থাকে, তার যে রূপ, তার যে রূপের ছটা যদি একবার নয়ন পড়ে, বারবার মনে হয় আহ এইটুকু দেখে, এই চরণ কি সুন্দর চরণ, চরণটাকে দেখে আহ, এই যে ভগবানের নাভিপদ্ম দর্শন করি, এই যে হৃদয়, হৃদয়টা দর্শন করি, একে শোভা। আহ, বদন, বদনে আবার এই কেশের এই যে অলকা, অলকা বলি, এই যে কেশ, অনেকের কোঁকড়ানো চুল থাকে না, চুলগুলো কি হয় এই বেঁকে বেঁকে এই যে ললাটে পড়ে, এইগুলি বলা হয় অলকা। এই যে এই অলকা বলি কি সুন্দর পড়েছে, একে রূপ দর্শন করছে। দর্শন করতে করতে নয়ন আর ফেরে না। হরিবোল হরিবোল, এমন শ্রী গোবিন্দের রূপ। সখী হে শুনো সখী হত বিধি বল, শুনো সখী মোর হত বিধি বল, মোর বাপু চিত্ত মন, মোর বাপু চিত্ত মন সকল ইন্দ্রিয় দান, কৃষ্ণ বিনা সকলই বিফল। আমার যেই যে ইন্দ্রিয়গণ, আমার যেই চিত্ত, এই চিত্ত যদি গোবিন্দ সেবায় না লাগলো, আমার যে ইন্দ্রিয়গুলি যদি গোবিন্দ সেবায় না লাগাতে পারলাম, সব কিছু বিফল। আমার আশা যে বল যাওয়া কেবল সার হল। করুণাময়ী রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী যে প্রাণনাথ প্রাণ মধুর ওই কলঙ্কের মালা গলায় পড়েছি বধুর জন্য, যে বধুকে ভালোবেসেছি, বধুর মধুর প্রেম, মধুর রূপ আমার গলার হার করেছি, আমার ভূষণ করেছি, সেই বধুকে হারিয়ে আমি কেমন করে থাকি বল? বধু গেছে গোষ্ঠী আর আমি ঘরে বসে থাকি। ললিতা বলেন, এই রাধে, কথাগুলি একটু আর করে বলো। হ্যাঁ, তুমি কি ভুলে গেছো? বধুর কথা বলতে বলতে কি ভুলে গেছো তোমার শাশুড়ি ননদী আছে, সদাই তোমাকে চোখে চোখে রাখে, যে সখী শোনে কি করছে একবার দেখি তো। সবাই এসে কান পাতে। হ্যাঁ, তা কথাগুলো একটু আর করে বলো, যাতে সখীগণ না বুঝতে পারে, হ্যাঁ, শাশুড়ি ননদী না বুঝতে পারে। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। তখন করুণাময়ী রাধারানী, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বলছে, সখী আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে রে রাধে? হরিবোল হরিবোল। আরে কি বা মনে মনের সুতেরো সুতেরো পুতেরো লাগিয়া দুই আদিশে দুহি আখর হই হই গো ও ও
আরে কি বা মনে মনির সুতেরো পুতেরো লাগিয়া আদি সে লইয়া খোর হই গো ও ও ও কিবা বনো যাত্রা কালে আমার প্রাণ আমার প্রাণে বধূ কিবা বনো ও ও প্রাণে বধূরে বনো যাত্রা কালে ওই জনকে ঢাকিয়া রই গো ও ও সখীরে যদি মেঘ হতাম সুখী যদি আমি মেঘ হতাম আমি ছায়া করে থাকিতাম যদি আগে মেঘ হতাম ছায়া করে থাকিতাম আমার প্রাণ বধূ বনযাত্রা কালে আমি ছায়া করে থাকিতাম রে আমার প্রাণ বধূ মনোযাত্রা কালে আমি ছায়া করে থাকিতাম রে সখীরে যদি আমি মেঘ হতাম ছায়া করে থাকিতাম যদি আমি মেঘ হতাম ছায়া করে থাকিতাম যদি আমি মেঘ হতাম আমি ছায়া করে থাকিতাম রে যদি আমি মেঘ হতাম আমার বধুর বদন ঘামেতে দিতাম না রে যদি আমি মেঘ হতাম বধুর বদন ঘামেতে দিতাম না রে আমি ছায়া করে থাকিতাম বধুর বদন ঘামেতে দিতাম না রে আমি ছায়া করে থাকিতাম বলি যদি আমি
থাকিতাম রে যদি আমি মেঘ হতাম ছায়া করে থাকিতাম মধুর বদন ঘামেতে দিতাম না রে যদি আমি মেঘ হতাম বদন ঘামতে দিতাম না রে যদি আমি মেঘ হতাম ছায়া হয়ে থাকিতাম বদন ঘামতে দিতাম না রে ছায়া হয়ে রাখিতাম ছায়া করে রাখিতাম বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকি মধুর বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকিতাম বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকি মধুর বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকি মধুর বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকি মধুর বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকি মধুর বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকি বদন ঘামতে দিতাম না রে ছায়া করে থাকি মধুর বদন ঘামতে দিতাম না রে ছায়া করে রাখিতাম 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 বদন ঘামতে দিতাম না রে ছায়া রাখিতাম বদন ঘামতে দিতাম না রে ছায়া করে দিতাম না রে ছায়া করে রাখিতাম বদন ঘামতে দিতাম না রে ছায়া করে রাখিতাম বদন ঘামতে দিতাম না রে যদি আমি মেঘ হতাম সখিরে মনির পুতের সুতের লাগিয়া আদি সে দুই আখরে হই মনির পুতের সুতেরো লাগিয়া আদিশে দুই অক্ষর হয়ে বনযাত্রা কালে সখিরে শ্রীনন্দের নন্দন বনযাত্রা কালে আমি জনকে ঢাকিয়া রইলে জনকে ঢাকিয়া রয়ে সখী আমার কথা কিছু বুঝলি? ললিতা বললেন, রাধে তুই কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, এমন কথা তো তোর মুখে কোনোদিন শুনিনি।
আমাদেরকে একটু খুলে বলতো তোর মনের কি ভাব, কি বলতে চাইছিস, আমরা বুঝতে পারছি না। সখীর এই কথা বুঝতে পারলি না? হ্যাঁ, আমার শাশুড়ি ননদের ঘর, তোরা বললি কথাগুলি আর করে বলতে, তাই আমি একটু তোদেরকে খুলে বলি আমি কি বলতে চাইছি। শোন শোন, ওই যে মুনিরও পুতেরও সুতেরও লাগিয়া আদিশে দুই আখর হই। মুনি বলতে এখানে বিশ্বশ্রবা মুনি, যার পুত্র হলো রাবণ, আর রাবণের পুত্রের নাম হলো মেঘনাদ। তা মেঘনাথের এই অক্ষরের যে আদি দুঃখ অধ্যক্ষর দুটি, মেঘ আর নাথটা যদি কেটে দেওয়া যায় শুধু মেঘটা থাকে। হ্যাঁ সখী রে, তাই আমি কি বললাম, মুনির পুতেরও সুতেরও লাগিয়া আদি দুই আখর হই। যদি আমি মেঘ হতাম তাহলে কি হতো জানিস? আমার প্রাণে বধূ বনযাত্রা কালে জনকে ঢাকিয়া রই রে, জনকে ঢাকিয়া রই। সখী রে, জনকে ঢাকিয়া রই। দেখ, যদি আমি মেঘ হতাম, আমার পিতার নাম তো বিশ্বভানু মহারাজ, আর গগনে উদয় হয়েছে ভানু, আমার পিতার নাম হলো বিশ্বভানু। তাই ভানুতে ভানুতে মিল থাকায় আমার পিতা ভানুর সঙ্গে মিতা পাঠিয়েছিল, হ্যাঁ বন্ধু পাঠিয়েছে। তা সখী, আমার পিতার মিতা মানে আমারও পিতা। আমার জনক যদি আমার বিশ্বভানু মহারাজ হয় আমার পিতা, তাহলে আমার পিতা মিতা হচ্ছে ভানু, তিনিও আমার পিতা। তাই বলছি জনকে ঢাকিয়া রই। যদি আমি মেঘে হতাম, আমার প্রাণ বধুর বনযাত্রা কালে আমি ওই সূর্যদেবকে ঢেকে থাকতাম, মেঘ হয়ে ভানুকে ঢেকে থাকতাম, তাহলে আমার বধুর বদনে ঘামতো না। সখী আরো কি বলি শোন, আমার মনের কথা তোদেরকে নিবেদন করি। সখীরে, মায়ের লইয়া তপে তো বালুকা, 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 ঢাকিলে বারোয় সুখ। মায়ের লইয়া তপে তো বালুকা, হাঁটিলে বড়ই সুখ। এই রাধে, এ কেমন কথা? মায়ের লইয়া তপ্ত বালুকা ঢাকিলে বারোয় সুখ। হ্যাঁ, তোর মাকে তুই বালুকার মধ্যে ঢেকে দিবি, এটা কেমন কথা? বলে না রে সখী, মায়ের লইয়া তপে তো বালুকা ঢাকিলে বারোয় সুখ। মায়ের লইয়া তপে তো বালুকা, হাঁটিলে বড়ই সুখ। ওই অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল ঘুচয়ে মনের দুঃখ রে, ঘুচায়ে মনের দুঃখ। রাধারানী কি বলছে? মায়ের লইয়া তপ্ত বালুকা ঢাকিলে বারোয়ে সুখ, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল ঘুচয়ে মনের দুঃখ। সখীগণ বললেন, তোর কথার এই হ্যাঁলিপনা বুঝতে পারছি না, আমাদেরকে একটু খুলে বল সখী। বলে শোন, এখানে মা বলতে কমলা, হ্যাঁ কমলা অর্থে পদ্মফুল। জানিস সখী, আমার প্রাণ বধূ যখন সমবি ব্যবহারে সকাশনে ধেনু বস্ত্র নিয়ে প্রেম নৃত্য করতে করতে চলে গেল ব্রজের কঠিন মাটি, তার উপরে রবির তাপ কত তাপিত হয়েছে, সেই কঠিন মাটিতে কাঁকরযুক্ত পত্র আমার বধূর কমলে হতে হতে সুকমলে অঙ্গ সুকমলে চরণ। গোবিন্দ কমল, আর চরণটি কেমন? কমল হতে অতি সুকমল, শুধু চরণ নয়, সর্বাঙ্গ কমল হতে অতি সুকমল। রাধে রাধে, কেমন কমল জানেন মা? দেখুন, মা যশোমতী নিত্য যখন গোষ্ঠ হতে গোবিন্দ ঘরে ফিরে যায়, পূর্ব হতে শয্যা রচনা করে রাখে। কেমন করে শয্যা রচনা করে? একটা করে ফুল নিয়ে পরীক্ষা করে দেখে কোন ফুলের মধ্যে বিষাক্ত কীট আছে কি নেই। যদি কোনো কাঁটা থাকে মা পরীক্ষা করে দেখে, আর যে ফুলটা সব থেকে বেশি নরম সেই ফুলটা শয্যায় যায়। কেমন করে বোঝে যে এই ফুলটা নরম? মানুষের শরীরের সব থেকে নরম স্থান হলো এই নয়ন। মা নিজের নয়নে ধরে দেখে, যদি ব্যথা লাগে তাহলে আর ফুলটা সেবায় দেয় না।
যখন দেখে ধরে যে ব্যথা লাগছে না, তখন শয্যায় দিয়ে বলছে, না হে ফুল, সত্যই তুমি আমার গোপাল সেবার উপযুক্ত ফুল বলে শয্যায় বিছিয়ে দেয়। এইভাবে শয্যা রচনা করে রাখে। দেখুন সেই শয্যা পরে বাৎসল্য প্রেমে বিভোর হয়ে মা কি করে শয়ন দেয়, গোপাল শয়ন করে। প্রভাত হতে না হতে যখন গাত্রোত্থান করে, শয্যা ত্যাগ করে, কি দেখা যায়? যেমন পাপড়ি, ফুলের যেমন পাপড়ি তেমনি আছে, একটা ফুল পিষে যায়। আর এই ফুলের শয্যায় যদি আমরা শুই কি হবে? ফুলগুলি সব পিষে যাবে। তাহলে কত কমল অঙ্গ, কমল হতে অতি সুকমল অঙ্গ একবার অনুভব করুন। তাই বলছে আমার বধূর কমল হতে অতি সুকমল চরণ, কত ব্যথা লাগে। তাই যদি ব্রজের পথে আমি কমল বিছায়ে দিতে পারতাম, তাহলে আমার বধূর চরণে ব্যথা লাগতো না। সখীরে, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, ঘুচয়ে মনেরও দুঃখ। আমার বড় কষ্ট, আমার বড় দুঃখ। দেখ এখানে অগ্রজ বলতে কে? আমার পিতা যদি ভানু হয়, ভানুপুত্র হলো যম। হ্যাঁ, আমার অগ্রজ। আর গোপাল বলতে এখানে গাবিবৎসগণ, গাবিবৎসগণ তারাই গোপাল। সেই গোপালের জন্য আমার বধূকে নিত্য গোচারণে দিতে হয়, এত কষ্ট ভোগ করতে হয়। চঞ্চল ধবলির সনে বনে উপবনে ঘুরে বেড়াতে হয়, কত কষ্ট হয় আমার বধূর। সেই গাবিবৎসগণ যদি জমপুরে যেতেন, জমের আলয়ে যেতেন, তাহলে আমার এই মনের ব্যথা দূরে যেত। হরিবোল হরিবোল নিতাই গৌর, হরিবোল হরিবোল। করুণাময়ী রাধারানী মনের কথা নিবেদন করছে সখীদের কাছে। আবার বলছে, পিতার মিতায় দেবর বলিয়া, পিতার মিতাই দেবর বলিয়া, আমি পুজিব কাননে যাই। পিতার মিতাই দেবর বলিয়া, পুজিতে কাননে যাই। দশ মনোহর কহে, দশ মনোহর কহে, দশ মনোহর কহে, এমতি নইলে কেমনে সুখিবা পাই গো আমি, কেমনে সুখ পাই। বিনোদিনী পদকর্তা মনোহর দাস এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, আহা এবার তুমি ঠিক কথা বলেছ। ওই সূর্য পূজার ছলা করে তুমি বধূ দর্শনে যাও, তাহলে তুমি সুখ পাবে। করুণাময়ী রাধারানী মনে মনে ফোন করলেন, দেখ সখী, এই যে দিবা ভাগে আমি যে বধূ দর্শনে যাব তার উপায় নেই, তবে আমাকে যেতেই হবে। একটা উপায় খুঁজে পেয়েছি, যদি আমরা সূর্য পূজার ছলা করে বনে গিয়ে সূর্য মন্দিরে গিয়ে আমরা সূর্য পূজা করতে পারি, আর এই সূর্য পূজার ছলে যদি আমার বধূর দর্শন হয়, তাহলে প্রাণ ভরে বধূর সেবা করব। সখীগণ বললেন, রাধে এটা উত্তম কথা, কিন্তু কি করবি? বধূ তো জানে না, বধূ তো বনে গমন করেছে। তুই যে সূর্য পূজা যাবি, তা খবরটা পৌঁছে দেবে কে? দেখুন এক একটা লীলায় এক একটা সখী থাকে। হ্যাঁ, কখনো বিশাখা সখী, কখনো দ্যুতি, বৃন্দা দ্যুতি। আজকের এই সূর্য পূজার প্রধান সখীকে তুলসী। তুলসীর পানে চেয়ে বললেন, তুলসী রে আয় আয় কাছে আয়, আজকের তোকে এমন একটা কাজের ভার দেব, তুই ছাড়া কেউ পারবি না, কেউ পারবে না। শোন, আমার বধূ তো কষ্টে গমন করেছে, জানা তুলসী, যা একবার তুই বধূকে গিয়ে জানিয়ে দিয়ে হয় যে আজকের সূর্য পূজার ছলে রাধাকুণ্ড তীরে আমাদের মহামিলন হবে। হরিবল। রাধিকা রূপসী এবারে লইয়া তুলসী, কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী, কহয়ে মধুর কথা। কাননে গম তুলসী রে, ওই কাননে গমন করো এখন, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ওই কাননে গমন করহ এখন, নাগর শেখর যথা, নাগর শেখর যথা।
যা তুলসী দেখে আয় রে, একবারে যা তুলসী দেখে আয় রে, যা তুলসী দেখে আয়, একবারে যা তুলসী দেখে আয় রে। পরাণে বধূ কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। হরিবল হরিবল। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে নাগর কান। সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে নাগর শোনো শোনো তুলসী, গিয়ে যেন আগে ভাগে কথা বলো না, কারণ তোমাদের আবার বেশি কথা বলার স্বভাব তো। হ্যাঁ, ওই কথা বলতে বলতে এমন কিছু কথা বলবে যার পরে আমাকে ফল ভোগ করতে হবে। এমন কিছু উল্টোপাল্টা যেন কথা বলে ফেলো না যে কথা শুনলে বধূ রাগ করবে। শোনো, বধূ যেভাবে কথা বলবে সেই কথাগুলো শুনে উত্তর দিও, বেশি কথা বলতে যেও না। সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে নাগর কান। চতুর নিকটে কহিবা কপটে, রাখিবা আপন মান, রাখিবা আপন মান। ওই চতুর নিকটে কহিবা কপটে, রাখিবা আপন মান রে, রাখিবা আপন মান। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি। এবার চলিল রায়ের বনে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, মিলিল সরসী কুলে। ওই কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, মিলিল সরসী কুল। রাধা কুণ্ড তীরে এসে দাঁড়া, রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়া, রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো। আমাদের রাইধনির প্রিয় সখী রাধা কুণ্ড তীরে এসে দাঁড়া, ধনির প্রিয় চোখে রাধে 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 বলে, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, রাধে 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 বলে। কুণ্ড তীরে এসে দাঁড়ালো, রাধা কুণ্ড তীরে। এসে দাঁড়ালো। এবার দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসায় কাছে, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসাল কাছে। ওই আপনি আকুলি কহয়ে সকলি, রাধার গমন পুছে, রাধার গমন পুছে। ওই বলো রাই কেমনে আছে, বলো বলো রাধে কেমনে আছে, বলো বলো রাই কেমনে আছে, বলো বলো রাই কেমনে আছে। বলে তুমি তো তাইহা, বলি তুমি তো তাহার প্রিয় সখী, বলো বলো রাই কেমনে আছে, তুমি তো তার প্রিয় সখী, বলো বলো রাই কেমনে আছে। শুনো হে চতুরী না করো চাতুরি, আমার সপথিত। শুনো হে চতুরি না করো চাতুরি, আমার শপথ। ওই রায়ের কুশ অগ তুলসী, রায়ের কুশলে কহিয়া সকল পরনে রাখো মোর, পরানো রাখো বলো 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 বলো
মনের কথা খুলে বলো, মনের কথা খুলে বলো, রাধার কুশলে আমায় বলো, রাধার বিষয়ে আমায় বলো। বলো বলো কেন এসেছো? রাধে ভালো আছে তো? হরি বল হরি বল। দেখো সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলয়ে মোর, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলয় মোর। সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে, শপথি কহিলাম তো, শপথে করিলাম তো, সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সে করো আসিয়া, সময় বুঝিয়া সে করে আসিয়া, কহিল নারীর মনে সে যে বিনোদিনী, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে। কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, তীরে বসে থাকো, বলি রাই ধ্বনি এখনি আসিবে গো, রাধা কুণ্ড তীরে বসে ওই থাকো। রাই ধ্বনি এখনি আসিবে গো, ওহে রসরাজ শ্রী গোবিন্দ, কুণ্ড তীরে বসে থাকো, ওহে রসরাজ শ্রী গোবিন্দ, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো। তুলসী এসে গোবিন্দকে বললেন, বধূ অপেক্ষা করো, আজ মধ্যাহ্নকালীন লীলায় করুণাময়ী রাধারানী সখী সনে সূর্য পূজার ছলে রাধা কুণ্ডে এসে তোমার সনে মিলিত হবে, তুমি অপেক্ষা করো, যেন কোথাও চলে যেও না বধূ। হরিবোল। এই কথা জানিয়ে তুলসী চলে গেলে, আর ওদিকে করুণাময়ী রাধারানী সখী সনে বসে বসে চিন্তা করছে, আমি তুলসীকে তো পাঠালাম, কিন্তু এই বাদির ঘর ছেড়ে কেমন করে যাব বধূ দর্শনে, কিছু তো উপায় বের করতে হবে। রাধে রাধে। এমন সময় করুণাময়ী রাধারানী দেখলেন তার শাশুড়ি মা তার গৃহের দিকে আসছে। হরিবল হরিবল। ঠিক সেই সময় করুণাময়ী রাধারানী একটু ভীত হলেন, ভীত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কি করলেন, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী। ত্রাস পাইয়া ও আধে বিনোদিনী, ও শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী। ত্রাস পাইয়া বাস লইয়া মোছে চোখের পানি, ও দাস পাইয়া বাস লইয়া মোছে চোখের পানি। এই কাঁদছিস কেন, কাঁদছিস কেন? হরিবল হরিবল। শাশুড়িকে আসছে দেখে করুণাময়ী রাধারানী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে হাত পা ছাড়িয়ে কান্না শুরু করেছে। সখীগণ দেখলেন রাধারানী ছল করে কাঁদছে। হ্যাঁ, ললিতা বিশাখা দেখছে রাধারানী আজকে ছল করে কাঁদছে, তথাপি জিজ্ঞাসা করছে, এই রাধা, এই রাধা, এই কাঁদছিস কেন? এই কি হয়েছে? এই বল বল, আমাদের কাছে বল, কাঁদছিস কেন? এই অমন করে কাঁদিস না, এই যে তোর শাশুড়ি মা এসছে, তুই এমন করে কাঁদিস না। হরিবল হরিবল।
বধূ লয়ে কোলে কয়ে জটিলা কাঁদেছ কেন মাই লইয়া কোলে কয় জটিলে কাঁদছ কেন মায়ে লয়ে কোলে কয়ে জটিলা কাঁদেছ কেন মাই লইয়া কোলে কয় জটিলে কাঁদছ কেন মায়ে ও বৌমা ও বৌমা ও বৌমা আরে ও বৌমা ও বৌমা এমনি করে কাঁদছে কেন ও বৌমা ও মা অমন করে কেঁদো না মা শোনো মা বউ কাঁদা ভালো নয় হ্যাঁ শাশুড়ি যদি কাঁদে ক্ষতি নাই কিন্তু বউ কাঁদলে কষ্ট আছে তাই গৌর হরি বল হরি বল দেখুন মা বাড়ির বৌমা যদি কাঁদে আশেপাশের লোক যতই বৌমা অন্যায় করুক তার দিকে তাকাবে না একবার যদি কেঁদেছে বলো কি গো হ্যাঁ বউকে এনে বউকে অত্যাচার করছো বউয়ের প্রতি যাতনা দিচ্ছ হরিবোল হরিবোল জয়নিতা হরিবোল হরিবোল তাই বউ কাঁদানো ভালো নয় মা যারা বউ কাঁদায় তাদের বিপদে পড়তে হয় থানা পুলিশও হয়ে যায় নিতাই গৌর হরিবোল হরিবোল তা জটিলা বলছে ও মা মাগো অমন করে কেঁদো না মা ও মা অমন করে কেঁদো না মা বউ কাঁদা ভালো নয় ও মা মা শোনো 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 মা বলি যেদিন হয়তো তুমি আমার ঘরে এসেছো তুমি যে আমার ঘরের লক্ষ্মী তুমি যে আমার একমাত্র বৌমা 7 নয় 5 নয় একটা মাত্র বৌমা তুমি এমনি করে কাঁদছো কেন মা কি হয়েছে আমার কাছে বলো কুটিলা কি কিছু বলেছে আয় কুটিলা কি কিছু বলেছে কিছু বলেনি তো তাহলে অন্য কেউ কিছু বলেছে তাহলে তুমি কাঁদছো কেন হরিবল হরিবল করুণাময়ী রাধারানী বললে লইয়া কোলে কয় কুটিলা কয় জটিলা কাঁদছো কেন মাই হ্যাঁ শুনি ধ্বনি কয়ে তখনই কেমন জানা শুনি ধ্বনি কয়ে তখনই কেমন জানা ও শুনি ধ্বনি কয়ে তখনই কেমন জানা শুনি ধ্বনি কয়ে তখনই কেমন জানাই মাগো আমি কেমন করে বলবো মা বলতে যে আমার বড় সংকোচ বোধ হচ্ছে আমি বলতে পারছি না আমার বড় ভয় করছে ও বৌমা তোমার কিসের ভয় মা তোমার কোনো ভয় নেই আমি তো আছি ও মা আমি যে বড় ভয় পাচ্ছি তোমার কোনো ভয় নেই আমি তো আছি তুমি বলো মনের কথা খুলে বলো বলবো মা গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখি আমি 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 ও মা বলবো হ্যাঁ বৌমা বলো না কি দেখেছো মাগো গভীর রাত্রে আমি শয্যায় শয়নে ছিলাম আমি ঘুমিয়েছিলাম গাঢ় নিদ্রায় নিদ্রিত ছিলাম হঠাৎ কি দেখলাম যেন একটি স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলে বৌমা কেমন স্বপ্ন মোর পতির কৃদুর গতি শোনো মাগো তুমি মোর পতির কৃদুর গতি শোনো মাগো তুমি ওই মোর পতির কৃদুর গতি শোনো মাগো তুমি ওই মোর পতির কৃদুর গতি শোনো মাগো তুমি মাগো আমি বলতে পারছি না মা আমার হৃদয় কেঁপে উঠছে আমি ভয় পাচ্ছি না বৌমা তুমি বলো আমার আয়নের কি হয়েছে বলো মা দেখলাম তোমার ছেলে যেখানে বাথান করেছে না গভীর রাত একটি কালো চোর বৌমা কালো চোর বলে হ্যাঁ মা কালো চোর একটি কালো চোর ওই বাথানে প্রবেশ করে গাভী বৎসগণ হরণ করে নিয়ে যখনই চলে যাচ্ছে সেই সময় তোমার ছেলে জানতে পারলো যে গাভী বৎসগণ হরণ করে নিয়ে চলে যাচ্ছে তখন ছুটতে ছুটতে এসে যখন ওই চোরের সম্মুখে দাঁড়িয়ে বাধা দিতে গেল ও মা গো কি করলো জানো কি হলো বৌমা আমার আয়নের কি করলো ও মা গো তোমার ছেলের কি মারটা মা মারলো মা কি মারটা না মারলো এত মার মেরেছে মা তোমার ছেলে একেবারে ধুলায় লুটিয়ে পড়েছে দেহটা রক্তে রাঙা হয়ে গেছে সে কি বৌমা ও মা এই কি স্বপ্ন তুমি দেখলে মা এ কি স্বপ্ন তুমি দেখলে এই স্বপ্ন তো ভালো নয় মা এ কি স্বপ্ন দেখলে ও মা তারপরে কি হলো মা গো আমি ওই স্বপ্ন দেখে না আর ঘুমিয়ে থাকতে পারলাম না আমি ভয়ে ভীত হয়ে শয্যায় উঠে বসলাম আমি জেগে গেলাম আমি জেগে এদিক ওদিক চাইছি দেখছি কেউ নেই সর্বাঙ্গ আমার ঘামে ভেসে গেছে আমি ভীত সন্ত্রস্ত হয়েছি জানো মা গো আমি
কথাও বলতে পারছিলাম না, বড় ভয় পাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে স্থির হলাম যে আমি একটা স্বপ্ন দেখেছি। আবার আমি ধীরে ধীরে শয্যায় শয়ন করলাম। তারপরে কি হলো জানো মা? ব্রাহ্ম মুহূর্তে আমি একটি স্বপ্ন দেখলাম। আবার স্বপ্ন দেখেছো বৌমা? হ্যাঁ মা, আমি আবার স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে? দেখলাম মা একটি জ্যোতি, একটি আলো, একটি বিশাল আলো আমার দিকে ধেয়ে আসছে।